জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন 90 দিনের ভেতরে ধর্ষণ মামলার বিচার করে রায় কার্যকর করতে হবে। 91 দিন যেন পার না হয়। সকালে মাগুরায় আসিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে হেলিকপ্টারে করে মাগুরা শ্রীপুর উপজেলার সবদলপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামেন। সেখান থেকে সোনাইমুন্ডি গোরস্থানে গিয়ে আসিয়ার কবর জিয়ারত করেন। আসিয়ার কবর জিয়ারত শেষে তার মা বাবাকে সহানুভূতি জানান। এরপর জামাত ইসলামীর মাগুরা জেলা শাখার আয়োজনে শিশু আসিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। সারা বাংলাদেশ যার কারণে আজকে লজ্জিত, তার আপনজনেরা তার এই সর্বনাশ সাধন করেছে। মানুষকে এই পশুর স্তরে নামিয়ে এনেছে এই সংস্কৃতি। এই সংস্কৃতি আভ্যন্তরীণ হোক, আঞ্চলিক হোক, আন্তর্জাতিক হোক, এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক, এটা আমরা চাই। 2 নম্বর, হ্যাঁ, ধর্ষণ এবং খুনের সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। মুন্সিগঞ্জের শ্রীনগরে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে বিধবাকে ছুরিকাঘাতের অভিযোগে লিওন ফকির নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী শ্রীনগর থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত লিওনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদ জানান, শুক্রবার ভুক্তভোগীর 2 ছেলে তারাবি নামাজ পড়তে গেলে লিওন ফকির ভুক্তভোগীর বাড়িতে এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করলে ভুক্তভোগী দরজা খুলে দেয়। এ সময় তার কুপ্রস্তাবে ভুক্তভোগী রাজি না হয় ভুক্তভোগীকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ভুক্তভোগীকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বগুড়ার কাহালুতে 6 বছর বয়সী 2 শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় নূর ইসলাম নামে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। স্বজনদের অভিযোগ, সেখানকার একটি আবাসন প্রকল্পের বাসিন্দা নূর ইসলাম নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই 2 শিশুকে ধর্ষণ করে। ঘটনার পর থেকেই নূর ইসলাম পলাতক রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান। তিনি নিজেই একটা ধর্ষণের অভিযোগ দিয়েছেন, আর একটা ভিকটিমের মা ধর্ষণের চেষ্টা। ভিকটিম যেহেতু 2টা, ওই আঙিনায় আমরা অভিযোগ নিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আমরা মামলাটি রেকর্ড করেছি। ফরিদপুরের মধুখালীতে প্রথম শ্রেণীর 7 বছরের শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে আল মামুন সোহাগে নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি খেলাধুলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে অভিযুক্ত তাকে বাড়ির পাশের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে মধুখালী থানায় সোপর্দ করে। ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে দুপুরে মধুখালী থানার ওসি SM নুরুজ্জামান জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। জামালপুরে 13 বছরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিএনজি চালিত অটোরিকশার চালক লাল মিয়ার বিরুদ্ধে। গতকাল সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ওই কিশোরী জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল আতিক বলেন, এখনও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি, তবে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। টিমের পক্ষ থেকে তার মা বাবাকেও এখন পর্যন্ত আমাদের থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। তবে তারা অভিযোগ দায়ের না করলেও আমরা বিভিন্ন মাধ্যম থেকে এই বিষয়টি জেনে আমরা সংশ্লিষ্ট যে আসামি, তার নাম লাল মিয়া, তাকে গ্রেপ্তার করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। সুনামগঞ্জের দিরায়ে চলন্ত সিএনজিতে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সিএনজির চালক মোহাম্মদ ইমন খান ও যাত্রী মিঠু মিয়া। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিরাই বাজার থেকে কেনাকাটার পর বাড়িতে ফেরার উদ্দেশ্যে সিএনজিতে ওঠে ওই কিশোরী। পরে ওই সিএনজির চালক সহ আরও 2 যাত্রী কিশোরীকে তার বাড়ির দিকে না নিয়ে গিয়ে অন্যত্র নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। তাৎক্ষণিক ওই কিশোরী বখাটেদের হাত থেকে নিজেকে রক্ষা করতে সিএনজি থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় অভিযুক্ত 2 জনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সারা দেশে একযোগে 2 কোটি 22 লাখ শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ।
1,20,000 স্থায়ী ইপিআই কেন্দ্রে 6 থেকে 59 মাস বয়সী শিশুরা এই ক্যাপসুল পাবে। মন্ত্রণালয় জানিয়েছে, স্বল্প খরচে ও স্বল্প সময়ে ঘাটতি পূরণে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো প্রয়োজন। এরই মধ্যে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে 2 বার শতকরা 98% শিশুকে ভিটামিন এ খাওয়ানোর ফলে ভিটামিন এ অভাবজনিত অন্ধত্বের হার শতকরা 1/এর নিচে কমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও কমেছে। এই সাফল্য ধরে রাখতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 6 থেকে 59 মাস বয়সী সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো চলমান রাখতে হবে। শিশুদের রাতকানা রোগ ও অন্ধত্ব দূরীকরণে ময়মনসিংহে জেলায় 9,39,538 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সকালে নগরের এসকে হাসপাতালের সামনে টিকা কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার দীপক কুমার সাহা। এ সময় সিভিল সার্জন ডাক্তার সাইফুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এসকে দেবনাথ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে 240টি সেন্টারে 68,932 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। $3,59,590 শিশুর লক্ষ্যমাত্রা নিয়ে বরিশাল সিটি কর্পোরেশন এবং জেলার 10টি উপজেলায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সকাল 10:30টায় নগর স্বাস্থ্য কেন্দ্রে শিশুদের মুখে ভিটামিন ক্যাপসুল দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পল্লবী, বিসিসি সচিব রুম্পা শিকদার, বিসিসি স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শুক্র সহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে 68,460 শিশু এবং জেলার 10 উপজেলায় রয়েছে 3,11,130 শিশু। নাটোরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সকালে আধুনিক সদর হাসপাতালে নাটোর সিভিল সার্জন অফিসের উদ্যোগে এই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরিফিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক আবু রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার আক্তারুজ্জামান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল আজিম উপস্থিত ছিলেন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সকালে তারাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইরফান আহমেদের সভাপতিত্বে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস্টার সুইচিং মং মার্মা। গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালিত হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল চত্বরে দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের লাল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুল ইসলাম মণ্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের RMO সুরঞ্জন কুমার সরকার, স্যানিটারি ইন্সপেক্টর গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফয়সল উদ্দিন। এ সময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হিমেল খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার লুৎফর রহমান, সিনিয়র নার্স সঞ্জিদা আক্তার উপস্থিত ছিলেন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত পৌর শহরসহ উপজেলার 5টি ইউনিয়নে 120টি অস্থায়ী ও একটি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে 242 জন স্বেচ্ছাসেবক দিয়ে শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো হচ্ছে। গাজীপুরের কালিয়াকুরে ট্রাক সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও একজন। সকালে জেলার কালিয়াকুর উপজেলার চাপাইল ইউনিয়নের নামারশুলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকুরের উদ্দেশ্যে রওনা দেয়। সিএনজিটি কালিয়াকুর উপজেলার মাওনা কালিয়াকুর আঞ্চলিক সড়কের নামারশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকুর থেকে ছেড়ে আসা ইট ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে সিএনজি চালক ওবায়দুল ও অজ্ঞাত এক নারীও অজ্ঞাত এক বৃদ্ধ সহ 3 জন নিহত হয়। আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে কালিয়াকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে ঘাতক ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কালিয়াকুর থানার উপপরিদর্শক কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাবার মৃত্যুর পর জন্মের দিনেই মা ফেলে যায় 2 শিশুকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও দেখে পাবনার আটঘরিয়ার সেই 2 এতিম অসহায় শিশুদের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আজ সকালে আটঘরিয়ার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুরে তাদের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মুকসিদুল মোমিন মিথুন। এছাড়া মোবাইল ফোনে ঢাকা থেকে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন সহায়তায় এই পরিবারের খোঁজখবর নেন। বিএনপি পরিবার নামে একটা সংগঠন, যে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান, আর একটি মানবিক সংগঠন যেটা উনি নিজের তত্ত্বাবধানে এবং নিজের পৃষ্ঠপোষকতায় এই সংগঠনটা গঠন করেছেন। এই সংগঠনের কাজই হচ্ছে যে সারা দেশে যারা বিএনপি সহ সাধারণ মানুষ যারা গুম খুনের শিকার হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এবং যারা আহত হয়েছে, নিহত হয়েছে, এছাড়া অনেকে নির্যাতিত হয়েছে এবং 24 জুলাই যারা মারা গেছে, শহীদ হয়েছে, সেসব পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনের সৃষ্টি। ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের আয়োজনে দিবসটি উপলক্ষে শহরের পায়রা চত্বরে আজ সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় ক্যাবের জেলা সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরীফা খাতুন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের মেহেরপুর জেলা শাখার উদ্যোগে দিবসটি পালনে সকালে র্যালি ও আলোচনা সভা করা হয়। গাংনী প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে র্যালিটি শুরু হয়, প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, ক্যাব মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, ক্যাব উপদেষ্টা আবু সায়েম পন্টু। মুন্সিগঞ্জের সিরাজদিখানে অজ্ঞাত একটি গাড়ির চাপায় কামাল শেখ নামে এক কৃষক নিহত হয়েছেন। সকালে উপজেলার মালখানগর ইছাপুর সড়কের মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি নামক স্থানে এই ঘটনা ঘটে। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনরা নিয়ে যায়। চালকের এখনও খোঁজ পাওয়া যায়নি। কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ 5 রাউন্ড তাজা গোলা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন অধীনস্থ বিসিজি স্টেশন মহেশখালী ও পুলিশের সমন্বয়ে কালা রমাছড়ার নোনাছড়ি আশ্রয়ণ কেন্দ্র এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্র এবং তাজা গোলা জব্দ করা হয়। তিনি আরও জানান, আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। কসবায় এক নারীসহ 2 মাদক কারবারিকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ আটক করেছে পুলিশ। গতকাল ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংস জানায়, কসবা থানা ওসি মোহাম্মদ আব্দুল কাদেরের তত্ত্বাবধানে এসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে উপজেলার চাপিয়া মাসুক মিয়ার বাড়ির খাটের নিচ থেকে 20 কেজি গাঁজাসহ কলি আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এসআই সোহেল শিকদার, এএসআই নাজমুল হক সঙ্গীয় ফোর্স সহ অপর একটি অভিযানে গঙ্গানগর থেকে 97 বোতল ইসকফ সিরাপ সহ ফেরদৌস হাসানকে আটক করা হয়। আটককৃত আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ। সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, প্রধান শিক্ষক SM হায়াতুজ্জামান হায়াত, মাই টিভির নড়াইল জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন। মেহেন্দিগঞ্জে সমাজ কল্যাণ ফাউন্ডেশনের 3য় বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলার মাল্টিপারপাস অডিটোরিয়ামে ইব্রাহিম নিজামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর রানা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি রুহুল আমিন রুবেল। এ সময় অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আনিস মাহমুদ, মিলন, রাজু, সাজ্জাদ হোসেন সাহেব, মামুন ও মাইনুল হাসান উপস্থিত ছিলেন। 57টি মাদ্রাসার 450 জন ছাত্রদের মধ্যে ঈদের নতুন পাঞ্জাবি ও পায়জামা প্রদান করেন।
অনুপ্রবেশকারী ও সুবিধাভোগীদের বিএনপিতে স্থান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। গতকাল গাইবান্ধা সদর উপজেলা বাদিয়াখালী ইউনিয়নের নতুন বাজারে ইফতার ও দোয়া মাহফিলে আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পিপি আইনজীবী ফোরাম গাইবান্ধা জেলা শাখার অ্যাডভোকেট শাহ নেওয়াজ, জেলা শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, বিএনপি নেতা আজাদুল ইসলাম। মাগুরায় শিশু আসিয়া সহ দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশালের আগলঝাড়ায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সচেতন ছাত্র সমাজ ও ধর্ষণ বিরোধী মঞ্চের আয়োজনে জুমার নামাজ শেষে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহসিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মিনহাজ শিকদার, আগলঝাড়া ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহবুব হাওলাদার। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বজলুর রহমান সাহেব। গাজীপুরের কালিয়াকৈরে মাহে রমজান উপলক্ষে বিএনপির পক্ষ থেকে প্রায় 5 শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন আইটি বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্র বিএনপির ওয়াশিংটন ডিসি শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা উলামা দলের যুগ্ম আহ্বায়ক হাজী নুরুল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে চট্টগ্রামে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন নগরের ইপিজেড থানা ছাত্রদলের আহ্বায়ক নূর মোহাম্মদ শাহেদ। এ সময় নগর ইপিজেড থানা ছাত্রদল নেতা তানভীর বাহার, তৌহিদ ইমন ও জুবায়ের এবং আরিফুল কাদের, সাদীপ, সিফাত, শাহী, সুজীব সহ দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মাওলানা ইলিয়াসের হুসাইন সঞ্চালনায়, আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাই টিভি চট্টগ্রাম প্রতিনিধি প্রধান নুরুল কবির। এ সময় প্রধান বক্তা ছিলেন জামে মসজিদের খতিব মাওলানা হুমায়ুন কবির, মোহাম্মদ আলী, মাস্টার হুমায়ুন, মাহমুদুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোরআনের ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। প্রকৌশলীদের সম্মানে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবি আইনজীবী সমিতির মিলনায়তনে চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত ইফতার ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি সব কথা বলেন। ফোরামের চট্টগ্রাম মহানগর সভাপতি রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, ফোরামের কেন্দ্রীয় সভাপতি আব্দুস সাত্তার শাহ ও সেক্রেটারি জয়নুল আবিদিন। বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি চট্টগ্রামের নির্বাচনের প্রায় 2.5 মাস পর কর্মকর্তাদের শপথ গ্রহণ হয়েছে। নির্বাচিত 18 জন কর্মকর্তার মধ্যে সভাপতি এস.এম. আবু মনসুর এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত 30 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে সমিতির 468 জন সদস্য রাতে ভোট গণনা চলাকালে একপক্ষের প্রভাব বিস্তারের অভিযোগে ওই দিন ভোট গণনা স্থগিত হয়ে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভেঙে ব্যালট বাক্সগুলো প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার ইব্রাহিমের নেতৃত্বে 7 সদস্যের নির্বাচনী ব্যালট ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করে এবং আজ শপথ গ্রহণ সম্পন্ন করেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি হেফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হয়েছে। সকালে উপজেলার ভুলতা বাসস্ট্যান্ড জামে মসজিদে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ। রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব। কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে নগদ 25,000, দ্বিতীয় স্থান অর্জনকারীকে 20,000 ও তৃতীয় স্থান অর্জনকারীকে 15,000 টাকা সম্মানী দেওয়া হয়।
দোল পূর্ণিমা উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী ঘরামিবাড়ি সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও কালী মন্দিরে 2 দিনব্যাপী বাৎসরিক পূজা আজ সমাপ্ত হয়েছে। মন্দির কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামি জানান, প্রতি বছরের ন্যায় এবছরও দোল পূর্ণিমার অনুষ্ঠানে সকলে রাধাকৃষ্ণ পূজা, দুপুরে ধর্মীয় আলোচনা, শ্রী মদঘবত, গীতা পাঠ, নাম কীর্তন ও বিকেলে মহাপ্রসাদ প্রদান করা হয়। পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা সহ পার্শ্ববর্তী এলাকা থেকে বহু ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। টাঙ্গাইলের ঘাটাইলে লেটেন্ট ট্যালেন্ট ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন স্কলারশিপ 2024-এর প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত বৃত্তি পরীক্ষায় 891 জন পরীক্ষার্থীর মধ্যে 91 জনকে বৃত্তি পরীক্ষায় সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সকালে পাকুটিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জীবন নিসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব ব্যারিস্টার খলিলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ শাহিনুজ্জামান, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খান, ডাক্তার ফণীন্দ্র চন্দ্র পাল, লেটেন্ট ট্যালেন্ট ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন পরিচালক ফরহাদ হোসেন সহ আরও অনেকে।